বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই বিজ্ঞান বিষয়ের আজকের অনলাইন ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ খাদ্য, এই অধ্যায়টি পাঠদান করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মূল ক্লাসে আমরা চলে যাই। আমরা আজকে দেব খাদ্যের উৎস এবং ভিটামিন সম্পর্কে। প্রথমেই আমরা আসি খাদ্য কী। মূলত আমরা যা খাই তাই কিন্তু খাদ্য নয়। আমাদের বেঁচে থাকার জন্য আমরা যা গ্রহণ করি, যা আমাদের দেহের বৃদ্ধি এবং ক্ষয়পূরণে সহায়তা করে, যে যা গ্রহণ করলে তাকেই বলা হয় খাদ্য। আর এই খাদ্য দিয়ে আমরা কিন্তু বিভিন্ন কাজ করার শক্তি পেয়ে থাকি। খাদ্য আমরা কোন কোন উৎস থেকে পেয়ে থাকি? বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী থেকে কিন্তু আমরা খাদ্য পেয়ে থাকি বা খাদ্য গ্রহণ করে থাকি। তো সেই অনুযায়ী উৎস অনুযায়ী খাদ্য আবার কী হচ্ছে দুই ধরনের। একটি হচ্ছে উদ্ভিজ খাদ্যদ্রব্য আর একটি হচ্ছে প্রাণীজ খাদ্যদ্রব্য। উদ্ভিদ থেকে আমরা যে সকল খাবার পাই সেটি হচ্ছে উদ্ভিজ খাদ্যদ্রব্য। যেমন উদ্ভিদ থেকে আমরা কোন কোন ধরনের খাদ্য পাই? শাকসবজি, ফল, খাদ্যশস্য। আমাদের যেমন প্রধান খাদ্য কি ভাত, আমরা কিন্তু উদ্ভিদ থেকে পেয়ে থাকি। তাহলে উদ্ভিদ খাদ্যদ্রব্যের মধ্যে কী কী আসছে দেখো: শাকসবজি, ফল, খাদ্যশস্য এবং ডাল। প্রাণীজ খাদ্যদ্রব্য কোনগুলো? যে সকল খাদ্য আমরা বিভিন্ন ধরনের প্রাণী থেকে পেয়ে থাকি, যেমন মাছ, মাংস, ডিম এবং দুগ্ধজাত খাদ্যদ্রব্য। এবার আসো পুষ্টি উপাদান। পুষ্টি উপাদানটা কি? জীবের বেঁচে থাকা এবং বেড়ে ওঠার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে পুষ্টি উপাদান। আর এই পুষ্টি উপাদান আমরা কিন্তু পাই বিভিন্ন ধরনের খাদ্য থেকেই। আমরা যে সকল খাবার খাই সেই খাবারের মধ্যেই কিন্তু এই পুষ্টি উপাদান রয়েছে। আর এই পুষ্টি উপাদান কয় ধরনের? সাধারণত 5 রকমের পুষ্টি উপাদান রয়েছে। সেগুলো কি কি? শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন এবং খনিজ লবণ। এই 5টি পুষ্টি উপাদান রয়েছে। এছাড়াও পানিও একটি গুরুত্বপূর্ণ উপাদান, তবে পানি কোনো পুষ্টি উপাদান নয়। তবে পানি আমাদের দেহের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে সকল খাবার গ্রহণ করি সেই খাবারগুলোকে সহজে হজম হতে বা পরিপাক হতে বা আমাদের দেহের বিভিন্ন অঙ্গে পৌঁছতে পানি কিন্তু সহায়তা করে থাকে। এ কারণে পানি পুষ্টি উপাদান না হলেও খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। তো বন্ধুরা, চলো এই যে আমরা যে 5 ধরনের পুষ্টি উপাদান বলেছি এর মধ্য থেকে আমরা আজকে ভিটামিন নিয়ে আলোচনা করব। ভিটামিন কি? ভিটামিন কিন্তু এক ধরনের পুষ্টি উপাদান। এটি কিন্তু দেহে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তো চলো দেখি ভিটামিনের কাজ কি কি, কি কি কাজ করে থাকে ভিটামিন। ভিটামিন দেহ কর্মক্ষম রাখতে সহায়তা করে। আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো সচল রাখতে, দেহকে কর্মক্ষম রাখতে সহায়তা করে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের বৃদ্ধিতে সহায়তা করে। চোখ এবং হাড় সহ দেহের বিভিন্ন অঙ্গে কাজ সম্পাদনেও সহায়তা করে থাকে এই ভিটামিন। তাহলে আমরা ভিটামিনের কাজগুলো সম্পর্কে জেনে নিলাম। এবারে চলো দেখি কয় ধরনের ভিটামিন রয়েছে সেটা জানি। ভিটামিন 6 প্রকার। কি কি? ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। এই 6 ধরনের ভিটামিন রয়েছে। এই ভিটামিনগুলো কিন্তু আমাদের দেহের জন্য খুবই প্রয়োজনীয়, কারণ এই ভিটামিনের অভাবে বিভিন্ন ধরনের অভাবজনিত রোগ আমাদের মধ্যে দেখা দিতে পারে। সে কারণে আমাদের এই ভিটামিন সম্পর্কে জানতে হবে এবং এই ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 29 পৃষ্ঠায় কিন্তু একটি ছক দেওয়া আছে।
তোমার বইতে খুললে দেখবে এই ছকটি কিন্তু ছকে এই 6 ধরনের ভিটামিন এবং এদের উৎস আর কাজ এবং অভাবজনিত রোগ সম্পর্কে দেয়া আছে। তোমরা অবশ্যই এই ছকটি খুব ভালোভাবে শিখে রাখবে। চলো আমরা আলোচনায় চলে যাই। প্রথমেই আমরা ভিটামিন এ সম্পর্কে জানব। ভিটামিন এ সমৃদ্ধ ফল বা এ সমৃদ্ধ খাবারগুলো কী কী? আমরা বিভিন্ন ধরনের খাবার খাই এবং এই খাবারগুলোতে কিন্তু মোটামুটি অনেক ধরনের ভিটামিন থাকতে পারে, তবে যে সকল খাবারে যেই ভিটামিনের পরিমাণ সবচাইতে বেশি সেই খাবারকে ওই ভিটামিন সমৃদ্ধ খাবার বলা হয়। তাহলে দেখি ভিটামিন এ সবচেয়ে বেশি আছে কোন খাবারে, মানে ভিটামিন এর উৎসগুলো কী? এই উৎসগুলো হচ্ছে বিভিন্ন রঙিন ফলমূল এবং শাকসবজি, যেমন গাজর, পালং শাক, মিষ্টি কুমড়া, ছোটো মাছ, দুধ, ডিমের কুসুম, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। আর ভিটামিন এ আমাদের কি কাজ করে? স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে, সুস্থ ত্বক এবং দাঁত গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। তাহলে দেখো ভিটামিন এ কতটা গুরুত্বপূর্ণ। আর এর যদি অভাব হয়, মানে এই ভিটামিনের যদি আমাদের দেহে অভাব হয়, তাহলে কি হতে পারে? রাতকানা রোগ হতে পারে। মানে ভিটামিন এর অভাবজনিত রোগ হচ্ছে রাতকানা, মানে চোখে কম দেখা, যেহেতু ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তি বজায় রাখতে সহায়তা করে। এবার আসো ভিটামিন বি কমপ্লেক্স। দেখো বন্ধুরা, সবগুলো ভিটামিনে কিন্তু একরকম নাম, কিন্তু বি কমপ্লেক্স। কেন বিকে বি কমপ্লেক্স বলা হয়? কারণ এই ভিটামিন বি বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে গঠিত, এ কারণে ভিটামিন বিকে বলা হয় বি কমপ্লেক্স, মানে ভিটামিন বি এর যৌগ। ভিটামিন বি এর উৎস কি? শস্য দানা। আমরা যে খাবারগুলো খাই, যে শস্য দানা, এছাড়া আছে দুগ্ধজাত খাদ্য, মাছ, কলিজা, সবুজ শাকসবজি, মটরশুঁটি ইত্যাদিতে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়। আর ভিটামিন বি আমাদের দেহে কী করে? মানে শক্তি উৎপাদনে সহায়তা করে। আমরা যে কাজগুলো করে থাকি, কাজে আমাদের যে শক্তিটা প্রয়োজন হয়, সেই শক্তিটা উৎপাদনে সহায়তা করছে ভিটামিন বি। এই ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কী কী রোগ হচ্ছে? বেরি, মুখে ও জিভে ঘা বা রক্তশূন্যতা, এই ধরনের রোগগুলো কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয়ে থাকে। এবারে চলো ভিটামিন সি সম্পর্কে একটু জানি। ভিটামিন সি আমরা মোটামুটি ভালোভাবে পরিচিত, বিভিন্ন ধরনের ফলে পাওয়া যায়, বিভিন্ন টক জাতীয় যে ফলগুলো সেগুলোতে ভিটামিন সি পাওয়া যায়, যেমন পেয়ারা, আমলকি, কমলা লেবু। এছাড়াও শাকসবজিতে থাকে, সবজির মধ্যে আছে টমেটো, বাঁধাকপি ইত্যাদি যে সবজি আছে তাতে ভিটামিন সি পাওয়া যায়। আর ভিটামিন সি কিন্তু আমাদের জন্য খুবই উপকারী। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। আর বর্তমান যে প্যান্ডেমিক সিচুয়েশন রয়েছে, অবস্থা, এক্ষেত্রে আমাদের খুবই প্রয়োজনীয় একটি ভিটামিন হচ্ছে ভিটামিন সি, কারণ এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে, জীবাণু সংক্রমণ কমাতে সহায়তা করে এবং দেহকে কর্মক্ষম রাখতেও সহায়তা করে। আর এর অভাব হলে কী রোগ হয়? স্কার্বি এবং মারি রোগ, মানে এই ধরনের রোগগুলো ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। এবারে আসো ভিটামিন ডি। ভিটামিন ডি কোন কোন খাবারে আছে? ডিমের কুসুম, মাছের তেল এবং সূর্যরশ্মি, মানে সূর্যের যে রশ্মিতে, সকালবেলা সূর্যের রশ্মি, এতে কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়। আর ভিটামিন ডি হাড়ের বৃদ্ধি এবং গঠনে সহায়তা করে। এই সময় কিন্তু ভিটামিন ডিও আমাদের শরীরের জন্য খুবই, এই সময় না, সবসময়ের জন্য ভিটামিন ডি আমাদের কিন্তু খুবই প্রয়োজনীয় একটি উপাদান। আর এর অভাবে রিকেটস বা হাড় বেঁকে যাওয়া রোগ হয়ে থাকে। এবারে আসে ভিটামিন ই। ভিটামিন ই কোথায় পাওয়া যায়? উদ্ভিদ তেল, বাদাম, কলিজা ইত্যাদিতে। এটিও কিন্তু আমাদের কী করছে? রক্ত কোষগুলোকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে। আর এর অভাবজনিত রোগ হচ্ছে ভিটামিন ই এর অভাবে পেশি দুর্বল হয়ে যাওয়া, বৃদ্ধির হার বৃদ্ধি কমে যাওয়া, দেহের বৃদ্ধিটা কমে যেতে পারে। এবং সবশেষে আছে ভিটামিন কে। ভিটামিন কে
বিভিন্ন সবুজ শাকসবজি, ঢেঁড়স, সয়াবিন ইত্যাদিতে পাওয়া যায়। আর ভিটামিন কে এর অভাবে কী রোগ হচ্ছে, যেমন কেটে যাওয়া স্থানে রক্ত জমাট বাঁধতে ভিটামিন এর কাজ হচ্ছে কেটে যাওয়া স্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর এর অভাবে কি হয়, যকৃতের রোগ, তারপরে রক্ত জমাট বাধা কমে যাওয়া, মানে রক্ত জমাট বাঁধে না এর অভাবে, মানে যদি কেটে যায় তাহলে দ্রুত এখান থেকে রক্ত ঝরতে থাকে, সহজে রক্ত জমাট বাঁধে না। এই হচ্ছে ভিটামিন কে এর অভাবজনিত। তো বন্ধুরা, আমরা 6 ধরনের ভিটামিন সম্পর্কে জানলাম, এর উৎস এবং কাজ সম্পর্কেও, এবং এর অভাবজনিত রোগ সম্পর্কে জেনে নিলাম। তো বন্ধুরা, আজকে আমাদের পড়া কিন্তু এ পর্যন্তই। তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে থাকছে তোমাদের বইয়ের 33 পৃষ্ঠার 3 নং। এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, প্রশ্নের উত্তরগুলো তোমরা শিখে নেবে। তো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।